الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثال له في الخلق والملك والأمر ولا قدير ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومحمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يدخل أهل الجنة والجنة وأهل النار والنار ثم يقول الله تعالى أخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من إيمان فيخرجون منها كدسوة فيلقون في نهار الحياة بحياة شك مالك فينبتون كما تنبت حبة في الجانب السائر ألم تر أنها تخرج صفراء ملتبيا رواه البخاري. মজ্জাজ মোহতারাম সম্মানিত সভাপতি, দিগার ওলামায়ে কেরাম, সুধী সমাজ, পদ্মার অন্তরালের পদ্মানিশীল মা ও বোনেরা, আমরা শুকরগুজার হচ্ছি সেই রবের দরবারে যিনি আজকে দিঘা হাফেজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক কোরআনুল কারীমের মাহফিলে সে বলবার শুনবার মতো সুযোগ দান করলেন। সেই রবের শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার ভাইরা, আপনাদের সকলকে উদারত আহ্বান জানাচ্ছি, রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সামিয়ানার নিচে বসে পড়ুন। এখনো যারা দোকানপাটে বসে আছেন, গল্পের আড্ডায় মগ্ন রয়েছেন, বিভিন্ন কাজের ব্যস্ততায় সময় ক্ষেপণ করছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি বিনয়ের সাথে বলছি, যেহেতু আপনারা অত্র এলাকাবাসী আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন,
আপনাদের গুরু দায়িত্ব হলো, কর্তব্য হলো আজকের এই মাহফিলে শ্রীবদ্ধন করা, এই মাহফিলকে সঠিকভাবে প্রতিপালন করে, সঠিকভাবে উদযাপন করে, সঠিকভাবে এই মাহফিলটা পরিচালিত হওয়ার জন্য সার্বিক সহযোগিতা এবং প্রচেষ্টা আপনাদেরই দায়িত্ব, আপনাদেরই কর্তব্য। সুতরাং আমি আপনাদেরকে সবিনয় নিবেদন করছি, মেহেরবানি করে সেই রবের মহব্বতে, কোরআনের মহব্বতে, কোরআনের মাহফিলে এসে বসে পড়ুন। আল্লাহ পাক আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, পিছনের ভাইরা একটু সামনের দিকে আসেন তো ভাই, খুব কষ্ট হবে নাকি? একটু সামনে এসে বসেন, এগিয়ে এসে বসেন। আপনারা আগে পিছনে বসছেন, সামনে ফাঁকা রয়েছে, দেখতে কেমন খারাপ লাগে। আসেন সামনে এসে বসি। আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিসের সন্নিবেশনে সংক্ষিপ্ত কিছু সঠিক কথা বলার চেষ্টা পাবো, যেই কথাগুলো মানলে, শুনলে, মানলে আমাদের সকলের জন্য কল্যাণ নিহিত রয়েছে, কল্যাণ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি কুরআনুল কারীম সূরা আল-কাবুত 29 নম্বর সূরা 21 পারা, সূরা আল-কাবুত আয়াত সংখ্যা 69টি, রুকু সংখ্যা 60টি, 45 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই সূরাটা মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। আল্লাহ পাক সূরা আল-কাবুতের এই 45 নম্বর আয়াত রাসূলের সমীপে আল্লাহ পাক অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী উতলু, হে নবী আপনি তেলাওয়াত করুন, মা উহিয়া, যা কিছু আপনার প্রতি ওহী করা হয়েছে, কিতাব আকারে। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি কুরআনুল কারীমকে তিলাওয়াত করুন, এই কুরআনুল কারীমকে আপনি পড়ুন, ওয়াকিমিস সালাত, আর পাশাপাশি আপনি নামাজকে কায়েম করুন, সালাতকে আপনি কায়েম করুন, নামাজকে প্রতিষ্ঠিত করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিঃসন্দেহে এই নামাজ, এই সালাত, নামাজি ব্যক্তিকে, সালাতওয়ালা ব্যক্তিকে দুনিয়ার সমস্ত অন্যায় কাজগুলো থেকে, পাপের কাজগুলো থেকে এই নামাজ সালাত তাদেরকে দূরে রাখবে, বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর সবচাইতে বড় হলো আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, মা তাসনাউন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা যা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেইটা জানি। বলুন আল্লাহু আকবার। আমরা যেটা করি সেটা আল্লাহ জানেন, আল্লাহ দেখেন। কথা ঠিক না ঠিক? কথা বলেন, কথা ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আল্লাহ বলছেন, নবী আপনি কুরআনুল কারীমকে তেলাওয়াত করুন। এটা হলো প্রথম মেসেজ ছিল আমার নবীর উপরে, নবীর জন্য। দ্বিতীয় মেসেজটা হলো ওয়াকিমিস সালাত, নবী তুমি নামাজকে কায়েম করুন, নামাজকে আপনি প্রতিষ্ঠিত করুন। আজকে আপনাদের খেদমতে আল্লাহ পাকের দেওয়া দ্বিতীয় মেসেজ। এই নামাজ সম্পর্কে কিছু আপনাদের খিদমতে কিছু কথা বলবো। এই নামাজটা হলো এমন একটা ইবাদত, যে ইবাদত ছাড়বার কোনো অবস্থা নাই, এই ইবাদত থেকে বিমুখ হওয়ার কোনো অবস্থা নাই। আপনার প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ আপনার জীবনের সাথে এই নামাজটা অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। এই নামাজকে আপনি পরিত্যাগ করবার, ছাড়বার মতো কোনো সুযোগ নাই। আপনাকে এই নামাজ কখনোই ছাড়তে চাই না। এই নামাজটা আপনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দার কাফিরের মধ্যে পার্থক্য নির্ণয়কারী একটা জিনিস রয়েছে, ওইটার নাম হলো সালাত। আল্লাহর হাবিব বলে, যে সালাত আদায় করে, সালাত যে পড়ে, এ হলো আল্লাহর বান্দা। আর যে সালাতকে
ছেড়ে দেয়, সালাতকে তরফ যে করে, নামাজকে পড়ে না, আল্লাহ নবী বলেন সে হলো কাফের। ক্লিয়ার কথা। আল্লাহর বান্দা একজন মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি আর একটা কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য তৈরি করে দেয় নামাজ। নবী বলছেন যে নামাজ পড়ে সে মুমিন, আল্লাহর বান্দা। যে নামাজ ছেড়ে দেয় বেনামাজি, এ হলো কাফের। আমার ভাইয়েরা, এই নামাজটা এমন একটি ইবাদত, আল্লাহ নবী বলেন 5টি স্তম্ভের উপর ইসলাম কালমা পান দাঁড় করিয়েছেন। 5টা খুঁটির উপর ইসলামকে দাঁড় করানো হয়েছে। 1 নম্বর খুঁটির নাম হলো কলেমা, 2 নম্বর খুঁটির নাম হলো নামাজ, 3 নম্বর খুঁটির নাম হলো যাকাত, 4 নম্বর খুঁটির নাম হলো হজ, 5 নম্বর খুঁটির নাম হলো রোজা সিয়াম। এই 5টা স্তম্ভের ভিতরে আপনার 4টি স্তম্ভ আপনার ওতপ্রোতভাবে এতটা জড়িত নয়, কিন্তু এই 2য় নম্বর স্তম্ভ খুঁটি পিলারটা নামাজ, এই নামাজ ছাড়বার কোনো অবকাশ নাই। আপনি ইমানদার মানুষ, ইমানকে দেখা যায় নাকি? কথা বলেন। টুপি দাড়ি পরলে কি ইমানদার হওয়া যায়? ইমানের বহি প্রকাশ পেতে হয়। আপনার ভিতরে ইমান আছে নাকি এটা বুঝতে পারা যায়, দেখা যায় না। আর আপনার ইমানের বহি প্রকাশকৃত ইবাদত হলো নামাজ, সালাত। যদি আপনি নামাজ পড়েন, দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহলে বোঝা যায় লোকটার ভিতরে ইমান আছে। কথা ঠিক না ঠিক? যার ভিতরে নামাজ নাই, এর ভিতরে ইমান নাই। হযরত আব্দুল্লাহ ইবনে সাকিক রাহিমাহুল্লাহ একজন প্রসিদ্ধ তাবিঈ, হাদিস শরীফের ভিতরে আছে। আব্দুল্লাহ ইবনে সাকিব রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর নবীর সাহাবীরা নামাজ ব্যতীত অন্য কোনো বিষয়কে, অন্য কোনো জিনিসকে ছেড়ে দিলে, কোনো অন্যায় কাজ করলে আল্লাহর নবীর সাহাবীরা তাদেরকে কাফের মনে করতো না। কিন্তু যদি কোনো ব্যক্তি নামাজকে ছেড়ে দেয়, আব্দুল ইবনে সাকিব রাহিমাহুল্লাহ বলেন, তাহলে আল্লাহর নবীর সাহাবীরা তাকে কাফের মনে করতেন, মুমিন মনে করতেন না। কেননা তারা বলতেন, যদি কোনো মানুষ যদি চুরি করে, চুরি করার সঙ্গে সঙ্গেই কোরআনের বিধান হলো তারা হাত কেটে দেওয়া। যদি তারা হাত কেটে দেওয়া হয়, হাত কাটবার কারণে যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে তারে আমরা গোসল করি, কাফন পরি, তারে জানাজা করে তার কবরস্থ করে দিব। যদি কোনো ব্যক্তি জেনা করে, জেনা করবার কারণে কোরআনের বিধান দ্বারা শাস্তি দিব, এই শাস্তি দিতে গিয়ে যদি সেই মৃত্যু বরণ করে, তাহলে আমরা তার গোসল করাবো, কাফন পরাইব, এর জানাজা দিয়ে কবরস্থ করে দেব, মিটে যাবে। এরপরে তারা বলেন, যদি কোনো ব্যক্তি মদ্যপান করে, মদ্যপানের শাস্তি হলো 80 দৌড়া মারতে গিয়া যদি লোকটা মৃত্যুবরণ করে, তাহলে তাদের গোসল করিয়ে কাফন পরিয়ে তাদেরকে কবরস্থ করা হবে। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, সেই নামাজটা ছেড়ে দিলে আল্লাহর নবীর সাহাবীরা মনে করতেন এই লোকটার ভিতরে আর ঈমান নাই, এই লোকটা ঈমানদার নয়, এই লোকটা কাফের হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটার কোনো বাইপাস নাই, যেটার পরাধীন হয়ে তার সমাধান করার মতো কোনো সুযোগ নাই। যদি আপনি রমজান মাসে আপনি যদি অসুস্থ হন, সফরে যদি যান, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আপনাকে রুখসত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن كان منكم مريضا أو على سفر فعدته أيام أخر। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি রমজান মাসে কোনো ব্যক্তি অসুস্থতায় যদি পড়ে যায় কিংবা সফরে থাকে, আল্লাহ পাক বলছেন তোমার অসুস্থতার কারণে যদি তুমি রোজা রাখতে না পারো, আল্লাহ বলেন তুমি কাজা করে নাও। এই রমজানের পরে পূর্ববর্তী রমজানের আগে তোমার কাজা দিনগুলো গুনে গুনে তোমার রোজাকে পূর্ণ করে নাও। তুমি সফরে রয়েছো, সফর অবস্থায় যদি রোজা করতে তোমার কষ্ট হয়, আল্লাহ বলেন সফর অবস্থায় তোমাকে রোজা কাজা করার রুখসত দিয়ে দিলাম। সফর অবস্থায় তুমি রোজা
কাজা করবা, মুকিম যখন হয়ে যাবা, বাড়িতে যখন ফিরে আসবা, তখন গনে গনে বাকি দিনগুলো রোজা উঠিয়ে নিবা। আল্লাহ বলে বান্দা, তুমি রোজা রাখতে পারার মতো শারীরিক তোমার যোগ্যতা নাই, বার্ধক্যবনত হয়েছ। যদি তুমি রোজা রাখতে যাও, যখন দ্বীপর হয়ে যায়, মনে হয় মরি মরি ভাব হয়ে যায়, আরে বাঁচবো না, এমন কষ্টের ভিতরে তুমি পড়ে যাও, মনে বলে আমি মরে যাব আর বাঁচবো না। আল্লাহ বলেন তোমার কষ্ট করে রোজা রাখার দরকার নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ফিদিয়ার ব্যবস্থা করে দিলাম। একটা রোজার পরিবর্তে তুমি একজন মিসকিনকে দুবেলা পেট পূর্ণ করে খাইয়া দেওয়া। যদি একজন লোককে দুবেলা পেট পূর্ণ করে খাইয়ে দাও, আল্লাহ বলেন তোমার রোজার হক আদায় হয়ে যাবে। এই ফিদিয়ার মাধ্যম দিয়া আমি আল্লাহ পাক তোমার প্রতি রহম করে তোমার রোজার হকটা পূর্ণ করে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আসুন 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ইসলামের খুঁটি হলো যাকাত। এই যাকাত সকলকে দিতে হয় না, ধনী লোকদেরকে যাকাত দিতে হয়। এরপরে 4র্থ নাম্বার, আপনার যে হজ, এই হজটা সকলের করা লাগে না, ধনী মানুষদেরকে হজ করতে হয়। বলুন ঠিক না ঠিক? আল্লাহ রোজার ক্ষেত্রে রুখসত দিলেন, বলে আপনি পরে মুসলমান হয়েছে, কবিরা গুনাহ আপনি করেন নাই, তওবা করে নতুন করে কলেমা পড়ার কোনো দরকার আপনার হবে না। একবার কলেমা পড়লেন, আপনি ইমানদার হয়ে গেলেন, কবিরা গুনাহ করলেন না, নতুন করে কলেমা পড়তে হলো না। কিন্তু নামাজ এমন একটা রুকুন, এমন একটা পিলার, এমন একটা ভিত, যেটা আপনার রুখসুতের কোনো অবকাশ নাই। অনেক আলেম বিদ্বানগণ বলেছেন, যদি কোনো ব্যক্তি সমুদ্রের ভিতরে যদি জাহাজ ডুবি হয়ে যায়, সমুদ্রের ভিতরে নৌকা ডুবি হয়, জাহাজ ডুবি হয়, ট্রলার ডুবি যদি হয়, তাহলে ওইখানে সমুদ্রের পানির ভিতরে সাঁতরাইতে সাঁতরাইতে যখন হোশটা ফিরে পাবে, যখন বুঝতে পারবে আসরের নামাজের সময় চলে যাচ্ছে, এই ব্যক্তির জন্য দায়িত্ব হলো এই পানির উপরে ভাসমান অবস্থায় ইশারার মাধ্যম দিয়ে সালাত আদায় করা লাগবে। বলুন আল্লাহু আকবার। এই নামাজ মাপের শুধু 2টাই মাধ্যম, একটা হলো পাগল হওয়া, আর একটা হলো বেহুশ হওয়া। এই 2টা অবস্থা ছাড়া নামাজ মাপের কোনো সম্ভাবনা নাই। কারণ এই নামাজটা হলো আপনার জন্য দলিল, এই নামাজটা আপনার জন্য হলো মুমিনের প্রমাণ। এই নামাজের মাধ্যম দিয়া আল্লাহ পাকের রহমত কামনা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, ওয়ালাকা ওয়ালা তাতুরুকিস সালাতা মুতাআম্মিদান ফাইন্নাকুম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াতু মিনহু জিম্মাতিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওয়ালাকা লা তুতরিকিস সালাত। আল্লাহ নবী বলেন, বান্দা আমার, সাহাবীরা শোনো, আমার উম্মতেরা শোনো, তোমরা কখনোই নামাজকে ছেড়ে দিও না। কেননা যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, এই ব্যক্তির উপর থেকে আল্লাহ পাকের জিম্মাদারিত্ব উঠে যায়। যে ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন এই ব্যক্তির উপরে আল্লাহ পাকের জিম্মাদারিত্ব এসে যায়। বান্দার বিপদ মুহূর্তে সাহায্য করেন স্বয়ং আল্লাহ। আল্লাহ কোরআনে আল্লাহ নবীকে হুকুম করলেন, আল্লাহ বলেন, ওয়া'মুরু আহলাকা বিস-সালাতি ওয়াস্তাবির আলাইহা। আল্লাহ বললেন, নবী তুমি নামাজের উপর আসীন হও, আর তোমার পরিবারের লোকদেরকেও নামাজের জন্য হুকুম দাও। আল্লাহ বলছেন, নবী তুমি নামাজকে যথাযথভাবে আদায় করো, তোমার পরিবার আহাল বর্গদেরকে নামাজের জন্য হুকুম করো। আল্লাহ কোরআনের কোন আয়াতে বলেন নাই, নবী তুমি যাকাত দাও, তোমার পরিবারকে যাকাত দেওয়ার জন্য হুকুম দাও। আল্লাহ এমন কোন আয়াত অবতীর্ণ করেন নাই, নাজিল করেন নাই।
আল্লাহ বলেন নাই নবী তুমি রোজা রাখো, তোমার পরিবারকে রোজা রাখার জন্য হুকুম দাও। আল্লাহ কোন কোরআনের আয়াতে এরকম ডাইরেক্ট বলেন নাই হে নবী তুমি যাকাত দাও আর তোমার পরিবার বর্গকে যাকাত দেওয়ার হুকুম দাও। আল্লাহ এই কথা বলেন না, কিন্তু নামাজ সম্পর্কে আল্লাহ বলছেন নবী তুমি নামাজের উপর আসীন হও আর তোমার পরিবার বর্গদেরকেও নামাজের জন্য হুকুম দাও। আমার ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য, সন্তানদেরকে আমরা লেখাপড়ার জন্য জোর করি, সন্তানদেরকে লেখাপড়ার জন্য পিটনে দিই, সন্তানদেরকে বড় মাপের শিক্ষিত করার জন্য আপ্রাণ চেষ্টা করি, কিন্তু বালেক ছেলেদেরকেও মেয়েদেরকেও 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য কোনো তাগিদ করি না। কি ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? ছেলেপেলের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার জন্য, ভবিষ্যতে করে খাওয়ার জন্য, ভবিষ্যতে সে যেন কাউরে কাছে হাত না পাততে হয়, এই জন্য আন্তরিকতার জন্য খাটাখাটি করি, সন্তানদেরকে আমরা গাইড করি। কিন্তু সন্তানদেরকে মুমিন হওয়ার জন্য, মুত্তাকিন হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমরা এমন তাগিদ করতে পারি না। জড়ো হোক, আমি একবার করে দিচ্ছি, চিন্তা করেন না। আমার কথা একটু সিরিয়াল করে নে, তারপর ইনশাআল্লাহ আসতেছি। তাহলে নামাজ এমন একটা ইবাদত, একে ছাড়বার মতো কোনো অবস্থা নাই, আছে নাকি? আমার ভাইয়েরা, এই নামাজটা আপনার জন্য মৃত্যুবরণ যখন করবেন, আপনি যখন আপনাকে কবরস্থ করা হবে, কবরস্থ করার পর এই নামাজটা আপনার কাজে আসবে, এই নামাজ আপনার জন্য পরিত্রাণের ওসিলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করবার পরে তারে কবরস্থ করা হয়। আর এই কবরস্থ করবার পরে যখন কবর ছেড়ে দিয়ে চলে আসা হয়, তখন মৃত ব্যক্তিকে ফেরেশতারা 3টা প্রশ্ন করে। কি শুনি নাই আমরা? আমরা আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি, বক্তৃতার মাঝে শুনেছি, কবরের ভিতরে মাইয়াতকে মাগফুন করার পরে ওই কবরের ভিতরে ফেরেশতারা এসে 3টা প্রশ্ন করে। এই 3টা প্রশ্ন করেন ফেরেশতারা, আর এই ফেরেশতার প্রশ্নের আগে একটা প্রশ্ন করেন স্বয়ং আল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দটা একটু জোরে হবে না? বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছে ফেরেশতারা 3টা প্রশ্ন করার আগে স্বয়ং প্রশ্ন করেন একটি, স্বয়ং আল্লাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রশ্নে যদি আপনি পাস করেন, ফেরেশতাদের প্রশ্নগুলোতে পাস করে দিবেন আল্লাহ। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আন জাবিরিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا أدخل الميت ميت القبر مسالت له الشمس عند غروبها فيجلس يمسح عينيه فيقول دعوني يصلي। ইবনে মাজার ভিতরে হাদিসটা আসছে, আল্লাহর নবী বলেন যখন মৃত ব্যক্তিদেরকে কবরস্থ করা হয়, এই কবর থেকে যখন ফেরেশতারা জাগ্রত করে, এই সময়টা হলো আসরের শেষ সময়, সূর্য প্রায় ডুবো হয়ে গেছে, সূর্য ডুবে যাবে। এমন মুহূর্তে ফেরেশতারা যখন তার ঘুমটা ভাঙিয়ে দেয়, আল্লাহর নবী বলেন ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ইয়ামসাহু আইনাইহি, এই লোকটা উঠে আর 2টা চোখ কসলাইতে থাকে। ঘুম থেকে উঠবার পরে আমরা যেমন করে 2 হাতের মধ্যে 2 চোখের মধ্যে আঙ্গুল যেমন করে চোখটাকে কসলাই, আল্লাহর নবী বলেন এই মৃত ব্যক্তিকে যখন উঠানো হবে, এই ব্যক্তি ওঠার পরে চোখের মধ্যে আঙ্গুলি দিয়া চোখলা পাল্টাইতে থাকবে। যখন চোখটা পাসলাইতে থাকবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী বলেন ফেরেশতারা 2জন ফেরেশতা মালাকানে
দুইজন ফেরেশতা আসবে, আসার পরে তারা জিজ্ঞেস করবে। এই বান্দা যখন বলবে, বান্দাকে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, তোমার রব কে? এইদিকে ফেরেশতারা বলবে তোমার রব কে? আর আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে বলবে ওয়ায়াকুলু দাউনি উসাল্লি, বলবে ফেরেশতারা আমারে ছেড়ে দাও, বলবে আমাকে ছেড়ে দাও। দেখো আসরের নামাজের সময় চলে যাচ্ছে, সূর্য প্রায় ডুবু ডুবু হয়ে গেছে, আমি আসরের নামাজ পড়ব, আমাকে ছেড়ে দাও। এইবারে ফেরেশতারা বলবে ও বনি আদম শুনে রাখো, এইটা তো হলো তোমার দুনিয়া নয়, এইটা হলো কবর। এই কবরের ভিতরে তোমার আর নামাজ পড়ার দরকার নাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক নামাজের মাধ্যম দিয়া মনস্তান্ত্রিক পরীক্ষা নিতে যাচ্ছেন বান্দার। এইটা হলো মনস্তান্ত্রিক, এইটা হলো আপনার সাইকোলজিক্যালি টেস্ট, এইটা মনস্তান্ত্রিক পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিবেন। আল্লাহ দেখতে চান বান্দা দুনিয়াতে যারা নামাজ পড়েছিল, যারা ঈমান আনয়ন করেছিল, এরাই সেই দিন আসরের নামাজের জন্য ছটফট করবে। আর বেনামাজি যারা হবে, এরা নামাজের কথা বলবে না, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে যেমন করে উন্মাদনা পাগলের মতো তারা এপাশ ওপাশ করতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমার শত শত বাণীকে যারা সমুন্নত রেখেছিল, আমার হুকুমগুলোকে যারা মেনেছিল, এই বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কবরের ফেরেশতা তারে প্রশ্ন করবে, এই উত্তরের উপর আমি আল্লাহ পাক তারে সমুন্নত রেখে দেব। আমি আল্লাহ পাক উত্তর দেওয়ানোর দায়িত্ব গ্রহণ করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কবরের ভিতরে এইবার যখন মনস্তান্ত্রিক পরীক্ষায় বান্দা পাশ করে গেল, বাকি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিয়ে দিবেন আল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওয়ায়াতিহি মালাকান ফায়ুজুলিসানিহি ফায়াকুলান লাহু মান রাব্বুকা। ফেরেশতারা বলবে ও বনি আদম বলো বলো তোমার রব কে? আল্লাহ পাক জবাব আল্লাহ পাক শিখিয়ে দিবেন ফায়াকুলু রাব্বিল্লাহ। চিৎকার দিয়ে বলুন মারহাবা। যারা মুমিন হবে, যারা নামাজি হবে, এদের জবান দিয়ে আল্লাহ পাক আরবিকে বুঝবার, আরবিকে বুঝে আরবি দিয়ে ফেরেশতাদের উত্তর সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা করে দিবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক এবার শিখিয়ে দিবেন বলো বান্দা আমার রব হলো আল্লাহ। আল্লাহর বান্দা উত্তর দিয়ে দিবে। 2 নম্বরে ফেরেশতারা বলবে ফায়াকুলানি লাহুমা দীনুকা। ফেরেশতারা বলবে বলো বনি আদম তোমার দিন কি ছিল, তোমার দিনের নাম কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন সঙ্গে সঙ্গে ফেরেশতাদের প্রশ্নের উত্তর বাংলা দিয়ে দিবে ফায়াকুলু দীনুল ইসলাম। বলবে আমার দিন ছিল ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করবি ফায়াকুলানি লাহু মান হাদার রাজুলুল্লাযী বুনুসাফিকুম। আল্লাহ নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বলবে বলে লোকটা সম্পর্কে তোমার ধারণা কি? এই লোকটা কি কি তুমি চিনো? এই লোকটাকে যখন দেখবে আল্লাহর নবী সম্পর্কে বলবে এ হলো আল্লাহর নবী, যাকে নবী বলে স্বীকার করে নিয়েছিলাম, যার আদর্শকে গ্রহণ করেছিলাম, যার আদর্শে জীবন গড়েছিলাম। ফেরেশতারা বলবে ও বনি আদম বলো এ যে আল্লাহর নবী, এটা তুই বুঝলে কি করে? এটা তুই বুঝলি কি করে এটা আল্লাহর নবী? আল্লাহর বান্দা উত্তর দিয়ে দিবে ফায়াকুলু কারাআতাল কিতাবাল্লাহি ফাআমানাতু বিহি ওয়া সাদাতু। বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলবে এই লোকটা সম্পর্কে কোরআনে পড়েছিলাম, হাদিসে পড়েছিলাম, পড়ার পরে সত্য ভয় আমি বিশ্বাস করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা প্রশ্নের উত্তর যখন ফেরেশতাদের হয়ে যাবে, বুখারী মুসলিমের যৌথ বর্ণনায় আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ছবিটুকু প্রত্যেকটি বনি আদমের কাছে তুলে ধরা হবে।
হবে, লোকটা হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মের অবলম্বী হোক না কেন, আমার ছবি তার কাছে তুলে তুলে বলা হবে, বলো এই লোকটাকে। আল্লাহর বান্দা যারা হবে তারা বলবেন এইটা হলেন আমার নবী, এটা আমার দয়ার নবী। আর যে ব্যক্তি আল্লাহকে চিনে নাই, নবীর আদর্শ মানে নাই, নামাজ পড়ে নাই, ঈমান আনয়ন করে নাই, এইরকম ব্যক্তিগুলো তার ছবিকে চিনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, যখন বান্দা বলবে এটা আমার নবীর ছবি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবরের ভিতরে একটা গায়েব আওয়াজ দিয়ে দিবেন। দেওয়ার পরে বলবে, আল্লাহ বলবে, ফেরেশতারে এ হলো আমার হাবিবের দোস্ত, আমার দোস্ত, আমার দোস্তের জন্য এই কবরটাকে একটা বালাখানায় রূপান্তরিত করে দেন, খাট পালঙ্ক বিছিয়ে দে, কবরকে জান্নাতের সঙ্গে সম্পৃক্ত করে দে, আর কবরের ভিতরে আমার বান্দাকে, আমার দোস্তকে কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘুম দিয়া ঘুমায়া দে। আল্লাহর নবী বলেন, জান্নাতি ঘুম দিয়ে দেওয়া হলো, এবারে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। বান্দা আল্লাহর মনস্তান্ত্রিক পরীক্ষায় পাশ করলো, সঙ্গে সঙ্গে কবরের পরীক্ষাও পাশ করলো, এবার জন্মের মতো ঘুমিয়ে দিল, সিংহায় ফুক দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আল্লাহর নবী বলেন, কিয়ামত যখন সংঘটিত হবে, আল্লাহ পাক সেদিন তার প্রকাশ রূপ নিয়া আল্লাহ পাক সেদিন তার রূপ প্রকাশ করবেন, আর বলবেন, আনাল মালিক, আনাল মালিক, আনাল মালিক, আমি হলাম আজকের দিনের অধিপতি, আমি হলাম আজকের দিনের রাজা বাদশাহ। আল্লাহ পাক কেমন করে বলতেই থাকবে, আনাল মালিক, আনাল মালিক। আল্লাহর হাবিব বলেন, এই পরে বলেন, ইয়াকুলু ইয়াকশাফু আন রাব্বিয়ান শাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, ঘুমটা ভাঙবে, ভাঙার পরে মুমিন মুমিনাত বান্দা বান্দিনীগুলো আল্লাহকে দেখতে পাবে, আল্লাহ পাকের কুদরতি পায়ের টাকনো প্রকাশ করবে, আর সঙ্গে সঙ্গে মুমিন বান্দা বান্দিনীগুলো আল্লাহর কুদরতি পায়ে সজদায় পড়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আরেকটা মনস্তান্ত্রিক পরীক্ষায় পাশ করবে মুমিনেরা। কবরে আল্লাহর পরীক্ষায় পাশ করলো, আল্লাহ কবরের পরীক্ষায় বান্দাকে পাশ করিয়ে দিলেন নিজ দায়িত্বে। দীর্ঘ ঘুম দিলেন, ঘুমতে অবস্থা উঠলেন, উঠার পরে আল্লাহ বললেন, আনাল মালিক। শোনবার পরে মুমিন বান্দা বান্দিনীগুলো আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়। বলুন আল্লাহু আকবার। আরেকটা মনস্তান্ত্রিক পরীক্ষায় আল্লাহর বান্দা বান্দিনী পাশ করলো। এইবারে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের দিনে পাশ করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করবেন স্বয়ং আল্লাহ। বলি আল্লাহু আকবার। কিভাবে পাশ করবে আসুন, আল্লাহর নবীর হাদিস থেকে আমরা জানি কেমনে পাশ করবে। আল্লাহর হাবিব বলেন, এবার বান্দা বান্দিনীগুলো